বন্ধুরা, কখনো কি গভীরভাবে ভেবেছেন কেন একই পরিবেশ থেকে কিছু মানুষ বারবার ব্যর্থতাকে জয় করে সাফল্যের চূড়ায় পৌঁছায় আর অনেকে একবার হোঁচট খেয়ে চিরতরে হাল ছেড়ে দেয়? দুজনেরই কি একই প্রতিভা, একই সুযোগ ছিল না? উত্তরটা কিন্তু সুযোগে নয়, উত্তরটা লুকিয়ে আছে একটা শক্তিশালী শব্দে, মাইন্ডসেট। হ্যাঁ, আপনার চিন্তার ধরন, আপনার দৃষ্টিভঙ্গি হল জীবনের সবচেয়ে বড় সফটওয়্যার। এই সফটওয়্যারই নির্ধারণ করে আপনি জীবনে কতটা উপরে উঠবেন। আপনি কি নিজেকে স্থিরভাবে নাকি দৈনিক উন্নতির পথে বিশ্বাসী? আজকের আলোচনা আপনার এই বিশ্বাসকেই নাড়িয়ে দেবে। নমস্কার, আমি বেঙ্গলি বুক সামারি থেকে বলছি এবং আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে পাল্টে দিয়েছে। ডক্টর ক্যারল এস ডুয়েক এর লেখা কালজয়ী বই দ্য পাওয়ার অফ মাইন্ডসেট। এই বইটি শুধুমাত্র কিছু সাফল্যের টিপস দেয় না, এটি আমাদের শেখায় আমাদের মস্তিষ্কের ভেতরে ইন্ধনকে কিভাবে চালনা করতে হয়। বইটি জোরালোভাবে এই প্রমাণ করে, সাকসেস ট্রুলি বিগিনস ইন দ্য মাইন্ড। আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নেন যে আপনি পারবেন, তবে আপনার মস্তিষ্ক সেই পথ খুঁজে বের করবে। আর যদি আপনার মনে সামান্যতম সন্দেহ থাকে, তবে আপনার লড়াইয়ের আগেই আপনি পরাজিত। বইটি মূলত আমাদের মধ্যে থাকা দুই ধরনের মৌলিক মানসিকতা, মাইন্ডসেট তুলে ধরে। ফিক্সড মাইন্ডসেট, যে মানসিকতা বলে আমার প্রতিভা, আমার বুদ্ধি স্থির, আমি যেমন তেমনই থাকব, পরিবর্তনের দরকার নেই। গ্রোথ মাইন্ডসেট, যে মানসিকতা বলে আমার দক্ষতা ও বুদ্ধি প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং শেখার মাধ্যমে সর্বদা উন্নত করা সম্ভব। চলুন এবার জেনে নিই এই বইয়ের কোন কোন শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগতে পারে। আপনার চিন্তাই আপনার সম্ভাবনার বীজ। লেখক ক্যারল ডুয়েক বলছেন, আমাদের মস্তিষ্ক হল এক ধরনের উর্বর মাটি। আপনি সচেতন বা অসচেতনভাবে যেখানে যেই বীজ রোপণ করবেন, ভবিষ্যতে সেই ফলই দেখতে পাবেন। আপনি যদি আমি এই কাজে দক্ষ নই বা আমার দ্বারা এটা হবে না এই নেতিবাচক বিশ্বাস রোপণ করেন, তবে আপনি নিজের সাফল্যের পথে নিজেই এক অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেন। এর বিপরীতে আপনি যদি আমি হয়তো এখন জানি না কিন্তু আমি শিখতে পারি এবং সফল হতে পারি এই বিশ্বাসকে রোপণ করেন, তবে আপনার জন্য সম্ভাবনার দরজা খুলে যায়। মনে রাখবেন, আমাদের ভেতরের এই কথাগুলোই সেলফ টক আমাদের ভবিষ্যৎ তৈরি করে। 2. ফিক্সড মাইন্ডসেট, ব্যর্থতাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখা। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে যে তাদের প্রতিভা জন্মগত, অপরিবর্তনীয়। তাই তারা যখন ব্যর্থ হয়, তখন তারা এটিকে তাদের ব্যক্তিগত প্রতিভা বা বুদ্ধির সরাসরি অপমান হিসেবে দেখে। ফলে তারা দ্রুত ক্ষত হয়ে ছেড়ে দেয়, কারণ তাদের কাছে চেষ্টা করার কোনো মানেই হয় না। কেন? কারণ তারা ভাবে, যদি আমার সত্যি প্রতিভা থাকত তাহলে তো চেষ্টা না করেই পারতাম। এই মানসিকতা চ্যালেঞ্জ এড়িয়ে চলে, সমালোচনায় ক্ষুব্ধ হয় এবং সহজে হতাশ হয়। তারা সবসময় নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে। 3. গ্রোথ মাইন্ডসেট, ব্যর্থতাকে সাফল্যের সোপান হিসেবে গ্রহণ করা। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষরা ব্যর্থতাকে একেবারে অন্য চোখে দেখে। তাদের কাছে ব্যর্থতা মানে হল, আমি এখনো সফল হইনি কিন্তু আমি শিখছি। তারা ব্যর্থতাকে একটি ফিডব্যাক হিসেবে গ্রহণ করে, যা তাদের শেখায় কোথায় এবং কিভাবে উন্নতি করতে হবে। এই মানুষগুলো চ্যালেঞ্জকে স্বাগত জানায়, কারণ তারা বিশ্বাস করে যে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করলেই দক্ষতা বাড়ে। তারা সমালোচনাকে উন্নতির পথ হিসেবে দেখে এবং অন্যের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। তারা নিজেদের প্রমাণ করার চেয়ে নিজেদের উন্নত করতে বেশি আগ্রহী। 4. শেখা এবং উন্নতি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর মধ্যে একটি হল, কেউ জন্মগতভাবে জিনিয়াস বা সুপারস্টার হয়ে জন্মায় না। প্রমাণিত দক্ষতা, সে শিক্ষামূলক হোক বা জটিল গণিত, তা হল ধারাবাহিক, কঠিন অনুশীলন এবং প্রচেষ্টার ফল। লেখক একটি বিখ্যাত উক্তি ব্যবহার করেন, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। অর্থাৎ, যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে এবং নিয়মিত শেখে, সে সেই প্রতিভাবান মানুষটিকেও ছাড়িয়ে যেতে পারে যে কেবল তার জন্মগত প্রতিভার ওপর নির্ভর করে থাকে। পরিশ্রমই আপনার প্রকৃত শক্তি, জন্মগত প্রতিভা নয়। 5. চ্যালেঞ্জকে ভয় নয়, বরং উত্তেজনার সাথে স্বাগত জানান। যখন আমরা নতুন কিছু করতে যাই, আমাদের মন ভয়ে কুঁকড়ে যায়। ব্যর্থ হওয়ার ভয়, লোকনিন্দার ভয়। কিন্তু গ্রোথ মাইন্ডসেটে থাকা মানুষরা এই ভয়কে নিয়ন্ত্রণ করে।
তারা জানে প্রতিটি চ্যালেঞ্জ হল মস্তিষ্কের জন্য একটি ব্যায়াম। যত বেশি কঠিন ব্যায়াম হবে, মস্তিষ্ক তত বেশি শক্তিশালী হবে। তারা চ্যালেঞ্জকে দেখে এক ধরনের রোমাঞ্চ বা উত্তেজনা হিসেবে দেখে, যা বাধা হিসেবে নয়। তারা জানে আরামদায়ক স্থানে কোনো অগ্রগতি হয় না। 6. আপনার বিশ্বাসকে পুনর্লিখন করুন। রিরাইট ইউর বিলিভস। বইটি আমাদের শেখায় যে আমাদের শরীর বা জন্মগত সীমাবদ্ধতা নয়, বরং আমাদের ভেতরের বিশ্বাসই নির্ধারণ করে আমরা জীবনে কতদূর যেতে পারি। আপনার ভেতরের কণ্ঠস্বরটি যদি বারবার বলে, আমি যথেষ্ট ভালো নই, তবে আপনার সম্ভাবনা সেখানেই থেকে যাবে। কিন্তু আপনি যখন সেই কণ্ঠস্বরকে থামিয়ে দিয়ে দৃঢ় প্রত্যয় বলেন, আমি হয়তো যথেষ্ট ভালো না হতে পারি, কিন্তু আমি শিখব এবং চেষ্টা করব এবং আমি অবশ্যই পারব, তখনই আপনি আপনার ভেতরের সীমাহীন সম্ভাবনাকে মুক্ত করে দেন। এটাই হলো মানসিকতার আসল জাদু। আপনি যেভাবে চিন্তা করেন, ঠিক সেভাবেই আপনার জীবন গড়ে উঠবে। ব্যর্থতা হলো একটি অ্যাকশন প্ল্যান। এটা শেখার আরও একটি সুযোগ, শেষ নয়। প্রতিদিন একটু একটু উন্নতি করাই জীবনের আসল এবং টেকসই সাফল্য। আপনার মস্তিষ্কের শক্তি সীমাহীন, একমাত্র আপনার বিশ্বাসই সেই সীমা নির্ধারণ করে। নিজেকে ফিক্সড নয়, বরং গ্রোয়িং সত্তা হিসেবে দেখুন। পৃথিবীর একজন বিজয়ী আর একজন পরাজিত মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা অনেক সময় শুধু একটাই, তারা নিজেদের সম্পর্কে কী ভাবে। তাই আজ থেকেই ঠিক করুন, আপনি আর আমি পারব না বলে নিজেকে ছোট করবেন না। আপনার নতুন মন্ত্র হবে, আমি শিখব, আমি চেষ্টা করব, আমি এগিয়ে যাব, যতবার প্রয়োজন হবে ততবার। কারণ দিনের শেষে এটাই সত্যি। Your life changes the very moment your mindset changes. আপনি আর আমি পারব না বলে নিজেকে ছোট করবেন না। যদি বইটি বা আজকের আলোচনা আপনার মধ্যে বিন্দুমাত্র অনুপ্রেরণা সৃষ্টি করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার পছন্দের গ্রোথ মাইন্ডসেট উক্তিটি লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই উন্নতির যাত্রায় শামিল হন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শেখা এবং এগিয়ে যাওয়া বন্ধ করবেন না। শুভ কামনা।